মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু আগের দিনের ভিডিও। মানে আগের দিন যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছিলো। তো কিছু ভিডিও ক্লিপ ছিল যেগুলো আমি তোমাদেরকে আগের ভিডিওর সাথে অ্যাড করিনি, আজকের এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি। মানে এই টুকটাক যে কাজকর্ম ভিডিওগুলো করেছিলাম, নাহলে ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যেত, তাই সেগুলোকে কিন্তু আমি অনেকটাই বাদ দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওর সাথে তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি। তো আগের দিন বিছানার চাদরটা পাল্টিয়ে দিয়েছিলাম, ঘর মোছা থেকে শুরু করে সব কিছুর ভিডিও ক্লিপ করেছিলাম, কিন্তু ভিডিওটা দেখলাম অনেকটা বড় হয়ে গেছে, কেউ তো ধৈর্য ধরে অতক্ষণ দেখবে না। তো সেই কারণে কিন্তু আমি ভিডিওগুলোকে কিছুটা তোমাদেরকে কালকে শেয়ার করেছি, আর আজকে কিছুটা প্রথমেই একদম ভিডিওর শুরুতেই শেয়ার করে দিচ্ছি। তো অনেক দিন ধরেই মাথাটা প্রচুর পরিমাণে ঘুরছিল, ঠিক করে মাথা ঘষা হচ্ছিল না। বাড়ির থেকে বেশি বেরোনো হয় না, যার কারণে মাথাটাও খুব কমই ঘষা হচ্ছিল। তো দুদিন ধরে দেখছি ইদানিং প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তো ভাবলাম যে শ্যাম্পু করব, আর তার সাথে যেহেতু ড্র্যান্ড্রফ হয়েছে মাথায়, তো একটু হেয়ার প্যাক করে, ঘরেই আমি হেয়ার প্যাক তৈরি করি, তোমরা সেটা জানোই যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা আছো। তো হেয়ার প্যাকটা নিজে ঘরে তৈরি করে তারপরে মাথায় দিয়েছি। তো ওটা শুকোতেই কিন্তু আমি এদিকে ঘরে যে কাজকর্মগুলো ছিল সেগুলো করে নিয়েছি। বিছানাটা তোলার পরেই হেয়ার প্যাকটা লাগিয়েছিলাম, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো সব এখন করে নিচ্ছি। ততক্ষণে হেয়ার প্যাকটা শুকিয়ে যাবে। আর আজকে কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে আমি আগের দিনের ব্লগে শেয়ার করে দিয়েছিলাম। তো ওই জন্য কিছু কাজকর্মে যে ভিডিওটা আছে সেটুকু দেওয়ার পরে বাকি তোমাদের সাথে আবার কিন্তু পরের দিনের ভিডিওটা আমি কন্টিনিউ শেয়ার করব। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পরে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে যেও, যাতে তোমার চ্যানেলেও কিন্তু আমি কমেন্ট ধরে পৌঁছে যেতে পারি। তো সেই জন্য একটা কিন্তু কমেন্ট রেখে যেও, তাহলে আমার খুবই সুবিধা হবে তোমাদের চ্যানেলে যেতে। তো যাই হোক, ঘর দুয়ারটা মুছে নিই। আর পরের দিনকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল। তো সেই কারণে আমাদের বাড়িতে যত গাছপালা ছিল সব গাছপালা কিন্তু মানে কি বলবো তোমাদেরকে, যে একদম মাটিতে লুটিয়ে গেছিলো। মানে এতটাই খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো গাছগুলোর আগের দিনকে। মানে উল্টোপাল্টা ঝড় হওয়ার কারণে জিনিসপত্র, গাছপালা সব কিছু এদিক ওদিক তোলপাড় হয়ে গেছে। অনেকের তো বাড়ির চাল পর্যন্ত উড়ে গেছে, এমনই পরিস্থিতি হয়েছে আমাদের আশেপাশে। কিন্তু যাই হোক, ঠাকুরের আশীর্বাদে তো আমাদের সাথে খালি গাছপালাগুলোই পড়ে গেছিলো। তো সেগুলোকে এখন আমাকে সোজা করে সবগুলোকে আবার ঠিক করতে হবে। তো আগের দিনে যেটুকু ভিডিও ছিল সেটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপরে এই যে এটা এখন রিসেন্টের ভিডিও। তো যাই হোক, এটা শুক্রবার দিনের ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি, রবিবারে। তো গাছপালার অবস্থাগুলো দেখো, নীলকণ্ঠ গাছটা পুরোটাই পড়ে গেছে, জবা গাছ, কাঞ্চন ফুল গাছ সব কিছুই পড়ে গেছে। মা আগের দিন এসেছিল যখন, তখন একটা কুমড়োর ডাল কেটেছিল, তো সেটা নিয়ে যেতে ভুলে গেছিলো। এতটা ঝড় বৃষ্টি হয়েছিল, তাড়াহুড়োতে বাড়ি চলে গেছে, তো সেই কারণে নিয়ে যায়নি। তো এগুলোকে এখন আমাকে ধীরে সুস্থে সব কিছু গুছাতে হবে, গাছগুলোকে তুলে দিতে হবে, নাহলে গাছগুলো মরে যাবে। আর এখানে সুজি কিছুক্ষণ আগে দেখলাম এই জায়গাটাতে বারবার করে আসছে আর কিছু একটা শুনছে। তো তারপরে একটুখানি এগিয়ে এসে দেখছি যে একটা পাখির বাচ্চা, মানে চোখও ফোটেনি, বাচ্চাটা হয়তো খুব বেশি হলে হয়তো অল্প কদিনেরই বাচ্চা, চোখও ফোটেনি, হাত পাও ঠিক করে আসেনি, কালকে ঝড় বৃষ্টিতে হয়তো উড়ে এসেছে। তো ঝড় বৃষ্টির কারণে কালকে এমনিতেই তো প্রচুর পরিমাণে অনেক কিছুরই ক্ষতি হয়েছে, আর যেসব পাখির বাসাগুলো গাছের মধ্যে ছিল, তো সেগুলো তো অবশ্যই বেশিরভাগই ভেঙে চুরে গেছে, পড়ে গেছে। তো একটা পাখি দেখো এখানে, মানে বাচ্চা, তো এসে মারা গেছে। তো সেটাকেই পলিথিনের মধ্যে তুলে দেখছিলাম, তো ভাবলাম ভিডিওটা একটু শেয়ার করি, যে ঝড় বৃষ্টিতে মানুষের কতই না ক্ষতি হয়, আর তার সাথে কিন্তু পশু পাখিদেরও প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তো সুজি এটা খুঁজে বার করে দিয়েছে, নাহলে আমাদের চোখেই পড়তো না। এটা গাছের মাঝখানে পড়েছিল। তো এটাকে এবার তুলে ফেলে দেবো, নাহলে সুজি এটাকে নিয়ে ঘাটাঘাটি করবে, মুখে দেবে। তো ওই জন্য এটাকে এখন তুলে ফেলে দিয়ে তারপরে আমি বাকি গাছপালাগুলোকে তুলে দেবো। পুচকুসোনা শুভর জন্য কিন্তু খাবার রেডি করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, ওরা স্কুলে চলে গেল। সুজিকেও ছাতুর শরবত করে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে, আমিও ছাতুর শরবত খেয়ে তারপরে এখন গাছপালাগুলোকে সোজা করে দিচ্ছি। তো নীলকণ্ঠ ফুল গাছটাকে মনে হচ্ছে আর তোলা যাবে না, কারণ প্রচুর পরিমাণে ভারী হয়ে গেছে, লতিয়ে গেছে। তো গাছটাকে এখন ছোট করে কেটে অন্য জায়গায় লাগাতে হবে, এত বড় গাছ
আর দাঁড় করানো সম্ভব নয়। কিন্তু জবা ফুল গাছ, কাঞ্চন গাছ এগুলোকে সবকটাকেই আমি এখন সোজা করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ঠেকনি দিতে হবে যেহেতু এগুলো অনেকটাই নিচের দিকে নেমে গেছে। 2-4 দিন ঠেকনি দিয়ে রাখতে হবে, তারপরে মাটিটা আপসেই শক্ত হয়ে যাবে, তখন গাছগুলো দাঁড়িয়ে যাবে। তো ওই জন্য একটা করে বাঁশের মোটা দেখে ডাল আমি মানে বাঁশগুলোকে আমি ভালো করে নিচে মাটিতে ভালো করে পুঁতে দিলাম, আর গাছগুলোকে একটু সাপোর্ট দিয়ে দিলাম। আর নীলকণ্ঠ গাছটাকে এখন তুলে দিচ্ছি, দেখা যাক কোথায় লাগানো যায়। এই জায়গাটায় আবার অন্য কোনো গাছ লাগিয়ে দেবো। তো সকালবেলার দিকে একটু খিচিবিচি হয়ে গেল, এমনিতেই সংসারে অনেক কাজকর্ম রয়েছে, তার মধ্যে আবার আজকে যেহেতু গাছপালাগুলোর এই অবস্থা, তো ওগুলোকে ঠিক না করে আবার সংসারে কাজকর্ম করতে গেলে গাছগুলো এইভাবেই পড়ে থাকবে। আজকে আর এখন ঠিক করা হবে না, আর বিকালবেলার দিকে ঠিক করতে গেলে তখন ঠিক করার সময় কোন গাছটা ভালো থাকবে কোন গাছটা থাকবে না জানি না। তো ওই জন্য এখনই সকালবেলার দিকে গাছপালার যে মানে যাই বলো না কেন যত্ন করা বা গাছগুলোকে সোজা করে রাখা, তো সেগুলো পুরোটাই আমি আগে কমপ্লিট করে নিই, তারপরে বাকি কাজ করব। শুভ পুচকুসোনা একসাথে আসবে, আজকে কোনো তাড়াহুড়ো নেই, তো পুচকুসোনাকে আনতে যাওয়ারও কোনো চাপ নেই, তো ওই জন্য এই দিকটা আমি তাড়াতাড়ি সেরে নিই। একটা লঙ্কা গাছ ছিল যেটা অনেকটাই মাটিতে লুটিয়ে গেছিলো কালকে ঝড় বৃষ্টির কারণে, 2-3টে লঙ্কাও হয়েছে এর মধ্যে। তো লঙ্কা গাছটাকেও তুলে ফেললাম, এটাকে একটা ভালো জায়গায় লাগাতে হবে, না হলে লঙ্কা গাছটাও বেশি দিন বাঁচবে না। তো এরকমই পরিস্থিতি হয়ে আছে, নিজের থেকে যে গাছপালাগুলো হয়েছিল সেগুলো তো ঝরে গেল, আর যেগুলো লাগিয়েছিলাম সেগুলোও বলতে গেলে একদম ঝরে গেছিলো, মানে মাটিতে লুটিয়ে গেছে। তো এবার এগুলোকে এখন সঠিকভাবে সঠিক জায়গায় লাগাতে হবে যাতে ওরা ঠিকঠাক হতে পারে। আর একটা শিউলি ফুল গাছ ছিল, সেটাও নিচের দিকে মাটিতে লুটিয়ে গেছিলো, সেটাকেও ছেঁটে ভালো করে লাগিয়ে দিলাম। এখন এই লঙ্কা গাছটাকে লাগিয়ে দিই, তাহলে মোটামুটি এখন গাছপালাগুলোকে সব কিছু ঠিক করা হয়ে যাবে। মোটামুটি সব কিছু একদম ঠিক করে নিয়েছি, কিন্তু সব কিছু ক্যামেরা অন করে সব সময় ভিডিও করে দেখাতে গেলে সময়টা অনেকটা লেগে যায়। মোটামুটি এখন 10:30 থেকে 11টার মতন বেজেই গেছে, মানে একটু বসছি একটু কাজ করছি এরকম, কারণ বৃষ্টি তো কালকে হয়েছে যা হওয়ার, আজকে সকাল থেকেই আবার গরম, ওয়েদারটাও গরমই রয়েছে। তো সেই জন্য মানে একটু ধীরে সুস্থে কাজগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। তো এখন লঙ্কা গাছটা লাগিয়ে নিই, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে তারপরে খাওয়া দাওয়া থেকে শুরু করে আর বাকি কাজকর্ম যা কিছু করব। তার মধ্যে সুজিকে আজকে আবার স্নান করাতে হবে, ওর গা থেকে প্রচুর পরিমাণে পশম উঠছে। তোমাদেরকে আগের দিন একটা ভিডিও ক্লিপ দেবো বলে আমি মানে পরে আর অ্যাড করতে ভুলে গেছি, তো ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তো সুজির মানে গায়ের থেকে প্রচুর পরিমাণে পশম উঠছে। তোমাদের বাড়িতে যদি কারোর পেট থেকে থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে কি খাবার খাওয়ালে পরে ওদের পশম ওঠাটা কমে যাবে, কারণ ডক্টর বলেছিল যে যতটা পারা যায় গরমকালে দই খাওয়াতে, তাহলে পশমটা কম উঠবে। কিন্তু সিজন বাই সিজন এদের পশম প্রচুর পরিমাণে উঠছে। আর বুঝতেই পারছো বাড়ির ভেতরে যেই পেটগুলো থাকে, যারা সারাদিনই বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকে, তাদের পশম উঠলে পরে আমাদের মানে আমরা যারা হিউম্যানরা আছি মানুষরা আছি তাদের পক্ষে সমস্যা এটাই হয়, খাওয়া দাওয়া জামা কাপড় প্রত্যেকটা জিনিসে খালি পশম আর পশম। তো সেগুলো আমাদের শরীরের জন্যও ক্ষতি করে। আমার যেরকম শুষ্ক খাসি হয়, একটু ইনফেকশনের ব্যাপার আছে, অ্যালার্জি টাইপের। তো যাই হোক এইগুলো কি করে কমবে তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানিও, কারণ আমি প্রচুর পশম সুজির কেটে দিয়েছি, প্রত্যেক দিন ওকে জল দিয়ে স্নান করাই, সপ্তাহে 2 দিন শ্যাম্পু দিয়ে স্নান করাই, ডক্টর যেভাবে বলছে সেভাবে করছি। সকাল বিকেল 2 টাইম করে ওকে চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে দিচ্ছি, তারপরেও পশম ওঠা কিন্তু এখনও কন্টিনিউ চলতেই রয়েছে, একদম কমেনি বলবো না, কিন্তু তবুও মানে যতটা উঠছে ততটা অনেকটা বেশিই উঠছে। তো যাই হোক এখন ওকে স্নান করিয়ে আমি স্নান করে পুজো সেরে তারপরে কিন্তু পুচকুসোনা চলে এসেছে, শুভও চলে এসেছে। তো শুভ আর পুচকুসোনা দুজনের জন্য কিন্তু আমি গ্লুকন্ডি করে দিলাম। আর এখানে আমি রান্নাবান্না সব কিছু করে রেখেছিলাম। আগের দিনের মাছের ঝোল ছিল, তো মাছের ঝোল মানে খেয়ে শেষ করা হয়নি, ঝোল আলু মাছ এগুলো ছিল, তার মধ্যে লেজাটা দিয়ে দিয়েছি, মাথা আর লেজা 2 পিস তুলে রেখেছিলাম। তো লেজাটা দিয়েছি, মাথাটা দিইনি, মাথাটা দিয়ে সুজিকে আমি পরে সিদ্ধ করে ভাত খাওয়াবো, মাথাটা আমরা কেউ খাবো না, ওই জন্য ওর জন্যই রেখে দিয়েছি। আর এখানে আলু কুমড়ো দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটা করেছি। চিংড়ি মাছ পুচকুসোনা শুভ দুজনের মধ্যে একজনাও খায় না, কারণ ওদের চিংড়ি মাছ দেখলেই মাথা ঘোরে, খাওয়া তো দূরের কথা। তো যাই হোক আমি চিংড়ি মাছটা দিয়ে আলু কুমড়ো দিয়ে একটু তরকারি করেছি ঝাল ঝাল করে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা কখনো কেউ খেয়েছো কিনা এভাবে তরকারি করে চিংড়ি মাছ দিয়ে কমেন্ট করে জানিও। এইখানে রয়েছে ভাত। আর তাছাড়া তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই,
এটা হচ্ছে শনিবার দিনকের ভিডিও। শনিবার দিন আমি সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি। শনিবার দিনকে আমি কিছু খাবারের ভিডিও শ্যুট করেছিলাম। তো শুক্রবার দিনকে যেমনটা তোমাদেরকে দুপুরের খাবার দাবার দেখালাম, তো তারপরে কচুর শাক কেটে মাকে পাঠিয়েছিলাম। আমাদের বাড়িতে যেহেতু কচুর শাক হয়, আর যেই কচুর শাকগুলো খেলে পরে গলা চুলকায় না, সেই কচুর শাকগুলোই হয়। তো সেই কচুর শাক মাকে দেওয়াতে মা কচুর শাক রান্না করে পাঠিয়েছে। তার সাথে বাবা ছানার জিলেপি কিনেছিল, জিলেপি পাঠিয়ে দিয়েছে, আর ডিমের কারি করে পাঠিয়েছে, মাছের ঝোল করে পাঠিয়েছে। মানে শুক্রবারে দুপুরে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করার পরে আর ভিডিও শ্যুট করিনি। আমি অত দূরই ভিডিওটা তোমাদেরকে দিতাম, কিন্তু শনিবার দিনকে যেহেতু আমার শরীরটা খারাপ করছিল, ভিডিও শ্যুট করতে পারিনি। মা খাবার পাঠিয়েছিল, তো ভাবলাম যে মা যা খাবার পাঠিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো মা এখানে 2 ভাই বোনের জন্য 2টো আন্ডা কারি করে দিয়েছে, মাছের মাথা দিয়ে কচুর শাক তৈরি করেছে, আর রুই মাছের ঝোল করেছে। আর তার সাথে আমাদের 3 জনের জন্য 3টে ছানার জিলেপি পাঠিয়েছে। আমি পাটের শাক দিয়ে ডাল করছি, আর মা আম পাঠিয়েছে। পুচকুসোনা যেহেতু আমাদের বাড়িতে শুধুমাত্র আম খায়, আমি আর শুভ আমটা খাই না, তো ওই জন্য বাবা যা আম কিনেছিল তার মধ্যে হাফ বাড়িতে রেখে দিয়েছে বাবা মা ভাই 3 জনের খাওয়ার জন্য, আর তার মধ্যে থেকে বাকিটা পুচকুসোনা আর শুভর জন্য পাঠিয়েছে। শুভ খায় না, কম বেশি হয়তো 1 পিস, বাকি আদার্স পুচকুসোনা আম খেতে খুব ভালোবাসে, তাই বাবা মা আমটাও ওর জন্য কিন্তু আলাদা করে পাঠিয়ে দিয়েছে। তো এখানে কটা আম আছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করতে পারিনি, ছোটোর মধ্যেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি, আর এই ভিডিওটাও কিন্তু ছোট্টর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করছি। আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, আমার ভিডিও ঠিক কোনো না কোনো সময় কিন্তু টাইম বার করে সম্পূর্ণটা দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর প্লিজ চেষ্টা করো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখার।